এই সমগ্র মার্চ মাস ধরেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নাকের ডগায় একটা জরিপ করা হলো এবং এই জরিপটি মূলত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র কেন্দ্রিক আমেরিকা কেন্দ্রিক একটি এনজিও। এবং এই জরিপের যে রিপোর্ট প্রকাশিত হলো গতকাল, সেই রিপোর্টে শেখ হাসিনা 80% ভোট পেয়েছে। অবশ্যই ডিটেল আপনাদের জানিয়ে দেবো, যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। দেখুন, গুরুত্বপূর্ণ একটি দৈনিক সংবাদ মাধ্যমের শিরোনামে বলা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র কেন্দ্রিক একটি এনজিও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নাকের ডগায় একটা জরিপ করে বসলো। যে জরিপে প্রশ্ন করা হয়েছিল, আগামী নির্বাচনে আপনি কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান? অপশন ছিল দুটি, মোহাম্মদ ইউনূস এবং শেখ হাসিনা। অবশ্যই জরিপের ফলাফল সম্পর্কে বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো। দেখুন, এক্ষেত্রে বলা হচ্ছে, এনজিওর প্রতিনিধিরা, যুক্তরাষ্ট্র কেন্দ্রিক এই এনজিওর প্রতিনিধিরা বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে গিয়ে সেখানকার জনগণের মত চেয়ে একটি সার্ভে বা জরিপ করেছিল। প্রায় সমগ্র মার্চ মাস ধরেই কিন্তু এই জরিপটি চলেছিল। এক্ষেত্রে জরিপের যে মূল প্রশ্নটি ছিল সেটা আপনার স্ক্রিনে থেকে ফলো করুন। বলা হচ্ছে, সামগ্রিক বিচারের নিরিখে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করতে প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান? এক্ষেত্রে দেখুন, দুটো অপশন রয়েছে। প্রথম অপশনে আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নাম, এবং দ্বিতীয় অপশনে রয়েছেন শেখ হাসিনা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। এক্ষেত্রে দাবি করা হচ্ছে সমগ্র বাংলাদেশ জুড়েই কিন্তু এই জরিপটি করা হয়েছিল এবং এই এনজিওটির প্রায় 2000 স্বেচ্ছাসেবী কিন্তু অংশগ্রহণ করেছিল। সেক্ষেত্রে বাংলাদেশের প্রতিটি জেলায় ঘুরে ঘুরে গুরুত্বপূর্ণ বাজারগুলি থেকে তারা কিন্তু তথ্য সংগ্রহ করেছিল, স্যাম্পল কালেক্ট করেছিল। সেক্ষেত্রে দেখুন, বলা হচ্ছে মূলত 20 থেকে 60 বছর বয়সী ব্যক্তিদের কাছ থেকেই ব্যক্তিরাই মূলত এই জরিপে কিন্তু অংশগ্রহণ করেছিল। এক্ষেত্রে দেখুন, গতকাল রবিবার অর্থাৎ 30শে মার্চ যুক্তরাষ্ট্র কেন্দ্রিক এই এনজিওটি তাদের জরিপের ফলাফল প্রকাশ করেছে। সেক্ষেত্রে বলা হচ্ছে, স্ক্রিনে থেকে আপনারা ফলো করুন, 79.88% ভোট কিন্তু শেখ হাসিনার পক্ষেই। 88% ব্যক্তিরা শেখ হাসিনার পক্ষেই কিন্তু মতামত দিয়েছেন। সেক্ষেত্রে অধিকাংশেরই দাবি কিন্তু প্রাথমিক দিকে তারা মোহাম্মদ ইউনূসের সমর্থক থাকলেও বর্তমান পরিস্থিতির নিরিখে তারা মূলত শেখ হাসিনা সরকারকেই কিন্তু পুনরায় ফিরিয়ে পেতে চাইছেন। বর্তমানে কিন্তু এই পরিস্থিতি বাংলাদেশে চলেছে। এক্ষেত্রে বাকি প্রায় 20% ভোট মোহাম্মদ ইউনূসের পক্ষে রয়েছে। স্ক্রিনের দিকে আপনারা ফলো করুন, বাকি প্রায় 20% ভোট মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার পক্ষেই রয়েছে। সেক্ষেত্রে এই ফলাফলটি ভিন্ন হতে পারত যদি অন্তর্বর্তী সরকার এই প্রতিষ্ঠার এত মাস পরে যদি কিছুটা সাফল্য অর্জন করতে পারত। সেক্ষেত্রে ব্যাড লাক ফর অন্তর্বর্তী সরকার, কিন্তু এদিকে গুড লাক ফর শেখ হাসিনা প্রায় 80% ভোট পেয়েছে। সেক্ষেত্রে এই জরিপ প্রকাশ হতেই কিন্তু বলা হয়েছে ইউনূস সমর্থকদের চোখ কপালে উঠেছে। এক্ষেত্রে বিশ্লেষকদের দাবি, বাংলাদেশের মিডিয়াগুলোতে যেভাবে ইউনূসের গুণগান প্রচার করা হয় তা কিন্তু অনেক ক্ষেত্রে কৃত্রিম এবং অতিরঞ্জিত। প্রকৃত তথ্য কেবলমাত্র গ্রাউন্ড লেভেল থেকেই পাওয়া সম্ভব। তাদের মতে এই জরিপটি মূলত একেবারে গ্রাউন্ড লেভেলেই করা হয়েছে, যার কারণ আপনারা জানেন যে এই এনজিওটি মূলত বাজারে ঘুরে বাংলাদেশের জেলাগুলি 64 জেলা রয়েছে, সেই সব জেলার মূলত যে বাজার, বড় বড় বাজার, সেই সব বাজারগুলিতে ঘুরে তারা তথ্য কালেক্ট করেছে। এই স্বেচ্ছাসেবী যারা রয়েছে এই এনজিওটি, তখন স্পষ্ট উল্লেখ রয়েছে দৈনন্দিন কাজে বাজারে আসা ব্যক্তিরাই এই জরিপে মূলত অংশগ্রহণ করেছিল। তাই এই জরিপটি বাংলাদেশের আগামী নির্বাচনের ফলাফল রূপেও কল্পনা করা যেতে পারে। একটা বড় দাবি কিন্তু করা হচ্ছে এক্ষেত্রে এই বড় দাবির পেছনে রয়েছে এই পরিসংখ্যানটা, 79.88%, প্রায় 80% ভোট কিন্তু শেখ হাসিনার পক্ষে রয়েছে। অন্তর্বর্তী সরকারের জন্য রয়েছে 20% ভোট। নিশ্চিতভাবে এটা কিন্তু শেখ হাসিনার জন্য একটা গুড লাক বলা যেতে পারে। তো এই প্রশ্নটা আপনাদের উদ্দেশ্য করা হলো, আপনারা আগামী নির্বাচনে বাংলাদেশে কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান? এক্ষেত্রে সেম দুটো অপশন কিন্তু রইল। প্রথম অপশনে রয়েছে মোহাম্মদ ইউনূস এবং সেকেন্ড অপশনে রয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সেক্ষেত্রে অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন। যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে তাদেরকেও এই ভোটিংয়ে অংশগ্রহণের সুযোগ করে দিন। ধন্যবাদ নিউজ কথার আজকের এই গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ প্রতিবেদনটি দেখার জন্য।